নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও সেই অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে বেশ কয়েকটি অঙ্ক নিয়ে আসলাম। তো এই প্রশ্নগুলি বন্ধুরা বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন কি বিগত বছরগুলিতে এরকম প্রশ্ন বা এটাই হুবহু এসেছিল। তো সামনে যে পরীক্ষাগুলো আসবে এই প্রশ্ন হয়তো দিবে না, কিন্তু প্রায় এরকম করেই শুধু সংখ্যা চেঞ্জ করে নতুন কিছু প্রশ্ন দিয়ে দিবে, ঠিক আছে? এটাই হয় বন্ধুরা, অনেক কোশ্চেন আমি দেখেছি যে প্রশ্ন আসছে আগের বছরের প্রশ্নগুলোর মতো করেই সামনের প্রশ্নগুলো দিচ্ছে। আচ্ছা, কথা না বাড়িয়ে শুরু করছি বন্ধুরা প্রথম প্রশ্ন থেকে। তো দেখুন প্রথম প্রশ্নটা কি বলেছে, একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা অনুপাত 4:6। যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় 5:6। বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা কত? খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং এই অঙ্কটি। দেখুন আমি কিভাবে করছি। তাহলে কি আছে যে বিদ্যালয়ে ছাত্র আর ছাত্রী সংখ্যার অনুপাত কত? 4:6। 4:6 এটা দেওয়া আছে, ঠিক আছে? তো এই অনুপাত থেকে বলা আছে যে আরো যদি 200 জন ছাত্র বাড়ে তখন অনুপাত দাঁড়ায় 5:6। আমরা কি করব, ধরে নিচ্ছি যে বিদ্যালয়ে ছাত্র সংখ্যা 4 একজন আর ছাত্রী সংখ্যা 6 একজন, এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? যখন আপনি মাধ্যমিক পরীক্ষা দিবেন বা মাধ্যমিকের ছাত্রছাত্রী হয়ে থাকেন বা স্কুল কলেজের ছাত্রছাত্রী হয়ে থাকেন, তখন আপনি কি লিখবেন, যে ধরি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 4 একজন, ছাত্রী সংখ্যা 5 একজন, দুটো লাইন লিখবেন, ঠিক আছে? আচ্ছা, যারা চাকরি পরীক্ষা দিবেন এইভাবে লিখলেই হবে, ঠিক আছে? না লিখলেও চলবে, আপনি যেভাবে শর্টকাটে লিখতে পারেন। আচ্ছা, দেখুন তাহলে কি করবো এখন, যে আরো কতজন, 200 জন কি ছাত্র বাড়ে, 200 জন ছাত্র বাড়লে বাড়লে কি হবে, নতুন অনুপাত হবে, নতুন অনুপাত হবে সমান সমান। দেখুন তাহলে 4x জন ছাত্র ছিল লিখলাম, বাই মানে অনুপাত চিহ্ন এটা কত, 6x, এটা আমরা লিখে নিলাম। এবার কি বাড়বে, ছাত্র বাড়বে, তাহলে ছাত্র 4x ছিল, তাহলে ছাত্র যদি বাড়ে তাহলে সেটা কি হবে, যোগ হবে, 200 জন ছাত্র যোগ হলো, এটাই হচ্ছে নতুন অনুপাত, ঠিক আছে? বাস, এবার এই নতুন অনুপাতটা প্রশ্নে কি দেওয়া আছে, 5:6 দেওয়া আছে, অর্থাৎ এটাই সমান সমান আমরা লিখতে পারি 5/6। বাস, অঙ্ক শেষ। আপনি এটা সমাধান করে এক্স এর মান বের করুন, সেটাই উত্তর হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখুন এবার সমাধানটা আমরা করছি। তাহলে কিভাবে, 5×6=30, কোনাকুনি গুণ তাই না, বা বজ্রগুণ, 5×6=30x ইকুয়াল টু 4×6=24x প্লাস কত, 6×2=12, দুটো শূন্য, 1200, ঠিক আছে? এবার কি 30x, এই 24x এর সামনে কিছু না আছে, কিছু নাই মানে প্লাস আছে, এই পাশে নিয়ে আসলে কি বিয়োগ হয়ে যাবে, তাহলে 30 থেকে যদি 24 বিয়োগ করি কত হবে, 6x সমান সমান 1200। বাস, এটাই বন্ধুরা উত্তর। কেন কি 6x মানে কি, দেখুন 6x মানে হচ্ছে ছাত্রী সংখ্যা, তাই না? এবার প্রশ্ন করেছে কি, দেখুন ছাত্রী সংখ্যা কত, তাহলে আমরা এখানে 6x এর মান পেয়ে গেলাম, তার মানে ছাত্রী সংখ্যার মান পেয়ে গেলাম, তাই না? বাস, তাহলে আমরা লিখতে পারি সুতরাং বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা, ছাত্রী সংখ্যা, তাহলে আমরা এক্স এর মান বের করলাম না, ডাইরেক্ট 6x এর মান বের করলাম, কত, 1200 জন। এটা হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে? দেখুন অপশন এতেই রয়েছে 1200 জন, তাহলে অপশন এ আপনি ভুল করে দিবেন। এবার কথা হলো, যদি আপনার প্রশ্ন আসতো ছাত্র সংখ্যা কত, তখন আমরা কি করতাম, এখানে এক্স এর মান বের করতাম, 6×6 6×2=12, তাই না? তাহলে দুটো শূন্য। আচ্ছা, তাহলে কি এক্স এর মান 200 আসলো, তাহলে ছাত্র সংখ্যা কত হতো, এই 200 কি কি, এই 4x, তাহলে 4 × x, এক্স এর মান কত, 200, তাহলে কত, 4×2=800, ছাত্র সংখ্যা হতো 800 জন, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলি বন্ধুরা, এই অঙ্কটা হলো কি না হলো, ভুল হলো কি না হলো, সেটাও আপনি প্রমাণ করতে পারেন। কিভাবে প্রমাণ করবেন, দেখুন তাহলে আমরা পেলাম কি, ছাত্র সংখ্যা পেলাম 800 জন ইস্টু ছাত্রী সংখ্যা পেলাম 1200 জন, এই দুটোকে আমরা অনুপাত করছি, দুটো দুটো শূন্য কাটা, 2 দিয়ে ভাগ করছি, দেখুন 4×2=8, 6×2=12, দেখুন 4:6, 4:6 চলে আসলো, অর্থাৎ একই অনুপাত আসলো, অর্থাৎ অঙ্কটা কোনোভাবেই ভুল হয়নি, ঠিক হয়েছে। আপনি এটা প্রমাণ করতে পারবেন পরীক্ষার হলে, ঠিক আছে? কিন্তু প্রমাণ করতে যাই না, কেন কি সেটা টাইম লেগে যাবে। আমি জাস্ট এমনি বললাম যে যে কোনো সমীকরণের অঙ্ক আপনি ইচ্ছা করলে কি প্রমাণ করে দেখতে পারেন, সেটা ভুল হলো বা ঠিক হলো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝেছেন এবং ক্লাসটি ভালো লেগে থাকবে। যদি বুঝে থাকেন, ক্লাসটি যদি ভালো লেগে থাকে, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আচ্ছা, যারা মাধ্যমিক পরীক্ষা দিবেন বা 9 10 বা 7 8 এ পড়ছেন, ঠিক আছে, তারাও কিন্তু এই নিয়মে অঙ্ক করতে পারে, ঠিক আছে? আচ্ছা, কোনো প্রবলেম হবে না, শুধু এইখানে লিখবেন যে ধরি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 4 একজন আর ছাত্রীর সংখ্যা 6 একজন, বাস, আর বাকি যা আছে সব একইভাবে করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে, অর্থাৎ 2 নম্বর প্রশ্নে। তাহলে এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা কি বলেছে, যে একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 13:11, আরো 3 জন ছাত্রী ভর্তি হলে ছাত্র ছাত্রীর নতুন অনুপাত কত হবে? এই অঙ্কটা আমরা কিভাবে করবো, দেখুন এটা আরো সহজ অঙ্ক দিয়েছে। দেখুন প্রায় একই রকম প্রশ্ন, কিন্তু এখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যাটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা লিখছি যে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র
ইস্টু ছাত্রী সংখ্যার অনুপাত 13:11। তাহলে এই যে 504 জন ছাত্রছাত্রী, তার মধ্যে ছাত্র ইস্টু ছাত্রী কত আছে? 13:11। 13:11। তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারবো যে কতজন ছাত্র আছে, কতজন ছাত্রী আছে, তাই না? আমরা লিখে নিচ্ছি তাহলে, সুতরাং ওই বিদ্যালয়ে 504 জনের মধ্যে ছাত্র আছে, আর এদিকে লিখবো ছাত্রী আছে। দুটো সংখ্যা আমরা বের করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে দুটো সংখ্যার আমরা কি করবো, মোট সংখ্যাটাকে লিখবো ইন্টু বাই, মোট সংখ্যা এখানেও লিখবো ইন্টু বাই। এবার কি দুটো সংখ্যার যোগফল নিচে বসবে, তাহলে 11 আর 13 মিলে কত হচ্ছে বন্ধুরা? 24, নিচেও 24। এবার যখন ছাত্র বের করছি, ছাত্র সংখ্যার অনুপাত উপরে লিখবো, আর ছাত্রী সংখ্যার অনুপাত এই যেখানে উপরে লিখবো, ঠিক আছে? বাস, এবার আপনি কাটাকাটি করুন, কাটাকাটি করে যা হবে সেটাই হচ্ছে বন্ধুরা ছাত্রছাত্রীর সংখ্যার কি সংখ্যা। আচ্ছা, কত দিয়ে কাটাকাটি যায়? 24 দিকেই যায়, 24 অক্ষে 24, 24 দুগুণে 48, 2 থাকলো 24 অক্ষে 24। তাহলে এখানেও কাটাকাটি একই হবে, 21 হবে। তাহলে এখানে কি আসছে দেখুন, 13 অক্ষে 13 3, 13 দুগুণে 26, একে 27, 273 জন। এখানে কত আসছে? 21 অক্ষে 21 1, 21 অক্ষে 21, 7 এর 2 22, 23। বাস, তাহলে কত হলো দেখুন, আমার করছি যে 21 বা 11 অক্ষে 11 1, 11 দুগুণে 22, 7 এর 23। তাহলে কি 273 জন, আর এদিকে 231 জন। এটা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা, প্রকৃত সংখ্যা, ঠিক আছে? তাহলে বলেছি কি যে আর 3 জন ছাত্র যদি ভর্তি হয় বিদ্যালয়ে, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত হবে? তো আমরা লিখে নিলাম, দেখুন আরো 3 জন ছাত্রী ভর্তি হলে নতুন অনুপাত হবে ছাত্র ইস্টু ছাত্রী সমান সমান। এবার ছাত্র কতজন ছিল? 233 লিখে নিলাম, ইস্টু ছাত্রী কতজন ছিল? 231 জন হলো। এবার কি ভর্তি হবে? ছাত্রী ভর্তি হবে কতজন? 3 জন। তাহলে ছাত্রীর সাথে 3 যোগ হবে, আর কিছু না। ছাত্রীর সঙ্গে আমরা 3 যোগ করে দিলাম, বাস। এবার এটাকে অনুপাত করুন, সেটা হবে বন্ধুরা উত্তর, ঠিক আছে? আচ্ছা, যোগ করুন, এখানে কত হচ্ছে? 34, তাই না? 31 আর 3 34। এবার এটাকে আপনি ভাগ করতে পারেন, 3 দিয়ে ভাগ করতে পারেন, 3 নং 27, 3 অক্ষে 3, 3 দিয়ে করলে 3 7 21, 22 23, 2 থাকলো 24, 3 8 24 হলো। আচ্ছা, এবার কত দিয়ে? 13 দিয়ে যায়, তাই না? 7 13 91 হলো, আর 6 13 78। যে প্রথমে আমরা 3 দিয়ে এটাকে ভাগ করলাম, 3 78 এটা, 3 91 এটা, ঠিক আছে? এবার 13 দিয়ে 7 13 91, 6 13 78, ঠিক আছে? বাস, তাহলে এই যে 7:6 আসলো, এটা বন্ধুরা উত্তর, ঠিক আছে? তো আশা করি ক্লাসটি বুঝে থাকবেন, একটু বড় হলো, কেন কি এই ভাগটা আপনার করতেই হবে, ঠিক আছে? এবার ডাইরেক্ট যদি আপনি ভাগ করতে পারেন 273:234, তাহলে আপনি ডাইরেক্ট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি ভাবতে পারেন অঙ্কটা বড় হলো, যখন আপনি শিখবেন দেখবেন এত কিছু লেখার কোনো প্রয়োজনই হবে না, ঠিক আছে? 273, 273 আর 200 কত? 34, এটাকে অনুপাত করলেন কত আসবে? 6:7 আসবে। আর এইখানটা বন্ধুরা আমি কেন লিখলাম, যারা মাধ্যমিক পরীক্ষা দিবেন কিংবা যারা 7 8 এর কোনো স্টুডেন্ট যদি দেখে থাকেন, তাহলে অবশ্য এই নিয়মই করতে হবে, যার জন্য আমি একটু বড় করেই করালাম, ঠিক আছে? এটা হচ্ছে বন্ধুরা বেসিক নিয়ম, ঠিক আছে? যখন আপনি চাকরি পরীক্ষা দিবেন দেখবেন এখান থেকে আপনি শর্টকাটে করতে পারবেন, এত কিছু বড় করে লেখার কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে? 4 ভাগের 1 ভাগ নিয়ে করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো এই হলো বন্ধুরা আজকে দুটি অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, রাখছি তাহলে।